সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা। রাজুলর সাপ্তাহিক ইমিগ্রেশন নিউজের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে আমেরিকায় অভিবাসন ও ভিসা সংক্রান্ত নীতিতে বেশ কিছু পরিবর্তন ও বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট সংস্থা। তার মধ্য থেকে বাছাই করা 4টি সংবাদ নিয়ে আমাদের আজকের আয়োজন। শুরুতেই জেনে নেই সংবাদ শিরোনামগুলো। ইউএসসিআইএস সিএসপি এর অধীনে সট টু অ্যাকোয়ার শর্তাবলীর নীতি আপডেট করেছে। ভিসা ওয়েভার প্রোগ্রামের জন্য কাতারকে অন্তর্ভুক্ত করেছে ডিএইচএস। বাইডেন হ্যারিস প্রশাসন $71 মিলিয়ন অনুদান করেছে। শ্রম বিভাগ বা ডিওএল পার্ম এবং পিডব্লিউডি প্রক্রিয়াকরণের সময় আপডেট করেছে। এবার বিস্তারিত জানি। ইউএসসিআইএস চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের অধীনে সট টু অ্যাকোয়ার শর্তাবলীর নীতি ম্যানুয়াল আপডেট করেছে। আপডেটটি স্পষ্ট করে যে সিএসপি এ বয়স সেই তারিখের উপর ভিত্তি করে গণনা করা হবে যখন অভিবাসী ভিসা প্রথম উপলব্ধ হয়েছিল, যদি এটি অন্তত 1 বছরের জন্য উপলব্ধ থাকে। যদি ভিসাটি পরে অনুপলব্ধ হয়ে যায়, আবেদনকারীরা পূর্বের তারিখটি ব্যবহার করতে পারবেন যদি তারা প্রমাণ করতে পারেন যে অস্বাভাবিক পরিস্থিতির কারণে তারা আগে আবেদন করতে পারেননি। এই পরিবর্তনগুলো মামলার সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতা এবং দক্ষতা নিশ্চিত করতে সহায়ক হবে। পরবর্তী আপডেটটি হল, ডিএইচএস একটি চূড়ান্ত নিয়ম জারি করেছে যেখানে কাতারকে ভিসা ওয়েভার প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নিয়মটি 1 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে। এরপর বাইডেন হ্যারিস প্রশাসন কর্মসংস্থানের মান উন্নত করতে এবং গুরুত্বপূর্ণ খাতে ভালো চাকরির সুযোগ বাড়াতে $71 মিলিয়ন অনুদান প্রদান করেছে। শ্রম বিভাগের দ্বারা তহবিলপ্রাপ্ত এই অনুদানগুলো 14টি রাজ্য এবং ডিসির 27টি সংস্থাকে সহায়তা করবে। প্রায় $38 মিলিয়ন অবকাঠামো কাজের জন্য, $13 মিলিয়ন স্বাস্থ্যসেবা এবং আতিথেয়তা খাতে চাকরির মানোন্নয়নের জন্য এবং $20 মিলিয়ন যুব কর্মসংস্থান উন্নয়নে ব্যবহৃত হবে। সবশেষে শ্রম বিভাগ স্থায়ী শ্রম সার্টিফিকেশন বা পার্ম আবেদন এবং প্রচলিত মজুরি নির্ধারণ বা পিডব্লিউডি অনুরোধের প্রক্রিয়াকরণের সময় আপডেট করেছে। সংস্থা বর্তমানে আগস্ট 2023 এবং এর পূর্বে দাখিল করা পার্ম আবেদনগুলো এবং ডিসেম্বর 2022-এর আগে দাখিল করা অডিটগুলি প্রক্রিয়াকরণ করছে। ফেব্রুয়ারি 2024 এবং এর পূর্বে দাখিল করা প্রচলিত মজুরি অনুরোধগুলো পর্যালোচনা করা হচ্ছে। মে 2024-এর আগে দাখিল করা পুনর্নির্ধারণ আপিলগুলো এবং আগস্ট 2023-এর পূর্বে দাখিল করা কেন্দ্র পরিচালক পর্যালোচনাগুলো প্রক্রিয়ায় রয়েছে।